ভারতের পক্ষ থেকেই এই জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। ভারতের চাপের কারণে বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। সবাই কিন্তু দেখবেন জামাতের এনসিপির প্রোগ্রামগুলোতে যাচ্ছে এবং তারা উস্কানি দিচ্ছে। ফলে আমরা এখানে একটা খারাপ কিছুর আশঙ্কা করছি। এই অবস্থায় আমি আপনাদের সামনে সমাধান হিসাবে জাতির সামনে 4টা পথের কথা বলতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদেরকে একটা সমাধানের দিকে যাইতে হবে। সেটি হচ্ছে 111 পরবর্তী সকল সাংবিধানিক বিকৃত দলীয়করণ বাতিল করতে হবে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ বাতিল করে দিয়ে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এবং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপন করতে হবে। আর হচ্ছে আপনার জুলাই সনদের যে অংশগুলোর উপরে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল ঐক্যমত ছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর চূড়ান্ত সাংবিধানিক সমাধানের জন্য 72-এর গণবিরোধী বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান প্রণয়ন করার উদ্যোগ নিতে হবে। 2 নম্বর আমি বলবো যে এই যে পিলখানা শাপলা জুলাই গণহত্যা ও গুম খুনের বিচার করতে হবে। জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ফেসিবাদী শেখ হাসিনাকে ও তার সহযোগীদের এবং শহীদ উসমান হাদির খুনিদের বাংলাদেশে ফেরত আনতে হবে। আর ভবিষ্যতে যাতে কেউ ফেসিস্ট না উঠতে পারে সেই জন্য ফেসিবাদ বিরোধী আইন করতে হবে। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ রক্ষায় সন্ত্রাস বিরোধী আইন করতে হবে। সর্বশেষ তারপরে আমি বলবো যে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাতিল হওয়া যে অধ্যাদেশ রয়েছে সে অধ্যাদেশটাকে আরও সংস্কার করে কঠোর আইন হিসাবে সংসদে পাশ করতে হবে। পুলিশ সেনাবাহিনী বিচার বিভাগ ও জনপ্রশাসনের সংস্কারে বিপ্লবের সময়ের উপযোগী নতুন আইন প্রণয়ন করতে হবে। তৃতীয় অর্থনৈতিক সমাধান হিসেবে বলবো অর্থনৈতিক মন্দা মোকাবেলায় তৎপরতা শুরু করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচার এস আলম সহকারে ব্যাংক লুটেরাদের বিচার করতে হবে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিএনপি কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করেনি এবং এই যে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, বর্তমান সংসদকে একটা সংস্কার পরিষদের কথা যে বলা হলো এটির কোনো সাংবিধানিক ভিত্তি নাই, কোনো আইনি ভিত্তি নাই, কিন্তু করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন বর্তমান সংসদের অনেক সদস্য হচ্ছে ইন্টারমিডিয়েট পাস, অনেক সদস্য স্নাতক পাস হলো, তাদের রাজনৈতিক জানাশোনা বুদ্ধি নিয়ে প্রশ্ন আছে। ফলে আপনি এই সংসদকে যদি বলে দেন যে সংবিধান সংস্কার পরিষদ গণপরিষদের বিকল্প হিসাবে, এরা এই বর্তমান সংবিধানই তো বুঝেন না, তারা নতুন করে জাতিকে একটা সংবিধান কীভাবে দিবেন? আপনারা সংসদ অধিবেশন দেখেন না, বেশিরভাগ সংসদ সদস্য কথাই বলতে পারে না। তো তাদেরকে দিয়ে যদি আমরা একটা সংবিধান সংস্কারের কথা বলি তাহলে এটা একটা হাস্যকর হয়ে যায়, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমাদের বক্তব্যটি হচ্ছে যে যেহেতু জুলাই বিপ্লবের পরে আমরা নতুন সংবিধান পাইনি, আমরা একটা সঠিক সংস্কার পাইনি, নতুন এবং একটা বিপ্লবী সরকার পাইনি, বরং আমরা সেই পুরনো সংবিধানের আওতায় একটা সরকার যদি গঠন করে ফেলছি, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই ওই অন্তর্বর্তী সরকারকালীন যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো চিহ্নিত করে একটা নতুন সামাজিক চুক্তিতে উপনীত হইতে হবে। ভারতের পক্ষ থেকেই এই জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। ভারতের চাপের কারণে বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এবং আপনারা জানেন গুম খুনের সাথে যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা রয়েছে তাদেরও কিন্তু বিচার বন্ধ রয়েছে, তাদের প্রেসারে কিন্তু বিচারটা হতে পারতেছে না। ফলে এই বিষয়গুলো জামাত, এনসিপি এবং সরকার সবার কাছে স্পষ্ট। যেহেতু আপনাদের কাছে সব কিছু স্পষ্ট, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি, আমরা অস্থিতিশীলতা থেকে মুক্তি পেয়েছি। এখন বিদ্যমান যে সংবিধান, এই সংবিধানের যে বিকৃতি 2007 সাল থেকে শেখ হাসিনা শুরু করেছে, সেই সব কিছু বাতিল করা হোক। সব কিছু বাতিল করে দেশটাকে স্থিতিশীল করেন, অর্থনীতিকে গতিশীল করেন এবং পর্যায়ক্রমে ফেসিবাদকে রাষ্ট্রীয় কাঠামো থেকে দূর করেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।